আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যায় সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দেন ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শুনি সপনে শুধু মা তোমার কথা মনে কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আসলে আমি কিন্তু একজন গজলের শিল্পী, আমি কিন্তু একজন রাইটার, অনেক খাম নাত ইসলামী সঙ্গীত আমি লিখেছি, গাইলে অনেক লম্বা সময় ধরে গাইতে পারবো, কিন্তু ওয়াজ তো করতে হবে, ঠিক কিনা বলে? মায়ের চেহারার দিকে একবার যদি মায়ার নজরে কোনো সন্তান তাকায়, আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় হজের সওয়াব দিয়ে দেয়। 100 বার যদি তাকায় 100টা হজের সওয়াব সন্তানের আমল নামায়। বাবার কলিজায় কখনো ব্যথা দিয়েন না, বাবার কলিজায় যে আগুন দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আমি আল্লাহরও অবাধ্য, যে সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহও নারাজ। সম্মানিত উপস্থিতি, এক জনৈক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চায়। কি করতে চায়? নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবী ডাক দিয়ে বলল, সন্তান, শুধু তোমার সম্পদ না রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। রে দুর্গাপুরের যুবক, হৃদয় খুলে শোনো, বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো না। টাকার জন্য মা বাবার উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে রে, এই সন্তান পৃথিবীর মানুষের কাছে গেছে মরিয়া। ও বন্ধু, মৃত্যুর পরে সে জান্নাতে যাও তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাণও সে পাবে না। জান্নাতের গ্রাণ 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। আমার নবী বলল, যুবক, শুধু তুমি না,
তোমার সম্পত্তি না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, তোমার টাকা পয়সা না। বাবা চাইলে তোমাকে বাবার মতো করে খরচ করতে পারবে, কাজে লাগাতে পারবে, তুমি একটা বারও না শব্দ করতে পারবে না। যদি করো রে তাহলে তুমি হইলা বাবার অবাধ্য সন্তান। আমি গত রাত্রের আগের রাত্রিতে ছিলাম বন্ধু ফরিদপুর সিটিতে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এই প্যান্ডেলটার মতো 3টা প্যান্ডেলের সমান হবে বন্ধু। এত শিক্ষিত এত যোগ্য মানুষগুলো প্যান্ডেলে ছিল। আলোচনার শেষে একটা যুবক আমাকে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধইরা কান্দে। আর বন্ধু জড়াইয়া ধইরা কান্দে, মনে হয় যেন তার কলিজা ফেটে কান্না বের হয়ে আসছে। যুবকটা কেন্দে কেন্দে বলে, হুজুর গো, আমি কোনোদিন জানতাম না বাবা মা যে এত দামি গো। আমি আমার বাবা মার কলিজায় এত আগুন দিয়েছি, আমার কাছে মনে হয় আমি কি বেঁচে আছি না মরে আছি সেটা আমার জানা নাই, আমার ছেলে সঙ্গে ছিল। ওই যুবকের কান্না, সে বলে, হুজুর আমি এত নষ্ট ছেলে, আমার খবর যেই বা ফিরে যাবেন সবাইকে জানিয়ে দিবেন। ওই যে ফরিদপুরে গিয়ে বাবা মার সাথে অসৎ আচরণ করনেওয়ালা ছেলে পেয়েছিলাম বন্ধু। যুবকটাকে তখন আমি বলে দিয়েছিলাম, যুবক রে, হাদিস শরীফের মধ্যে একটা ফয়সালা এসেছে, ফয়সালাটা কি আমার নবী জানিয়ে দিয়েছে, কোন সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর যদি জিয়ারত করতে যায়, ধারাবাহিকভাবে জুমার পরে যদি জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নিবে। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত শাইয়্যান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তোমরা ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ। বলেছে কে? আল্লাহ। অনেক লম্বা ওয়াজ করতে পারবো মা বাবাকে নিয়ে। আমার ওয়াজই হচ্ছে টপিকস আকারে, যারা বুঝবে একটুতেই বুঝবে, যারা বুঝবে না সারাদিন বুঝাইলেও বুঝবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থা মোটেও ভালো না। আরো জোরে বলেন না। মানুষের সাথে খুব খারাপ আচরণ করি, টাকা নিয়ে, পয়সা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, জায়গা জমি নিয়ে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো একজন ব্যক্তি সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে, দান সদকা করে, কিন্তু তার আচরণে মানুষ কষ্ট পায়। কি? আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। কথা বুঝবেন? কিন্তু সে কি করে? অনেক নামাজ, অনেক দান সদকাও করে, কিন্তু তার আচরণে, ব্যবহারে মানুষ নবী বলে দিলেন কি? সে। আবার আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, নবী গো, ওই মহিলা এত ইবাদত করতে পারে না, এত বেশি দানও করে না, কিন্তু তার আচরণ এত সুন্দর, তার ভাষা এত মিষ্টি গো নবী, তার আচরণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, তার আচরণে মানুষ সন্তুষ্ট হয়ে যায়। এবার আমার নবী বলে দিলেন সে জান্নাতি। বন্ধু, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। সারাদিন আমি তাসবিহ হাতে রাখবো, জায়নামাজে বসে থাকবো, দাড়ি রাখবো, টুপি পরবো, পাগড়ি পরবো, জুব্বা লাগাবো, বন্ধু মানুষের কলিজায় আঘাত দিয়ে দিব। এই আমল দিয়ে কখনোই আল্লাহর দিদার পাওয়া যাবে না। আচরণের কথাটা যদি বন্ধু একটা বলে, হাদিস শরীফের মধ্যে এসেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার, নম্র ব্যবহার কারণের কারণে যেই নিয়ামত দান করে, শক্ত আচরণের কারণে সেই নিয়ামত দেয় না। নম্র ব্যবহার, সুন্দর আচরণের কারণে একটা বিষয় খুবই সুন্দর হয়ে যায়, আর শক্ত খারাপ আচরণের কারণে সুন্দর বিষয়টা কলুষিত হয়ে যায়। ঠিক কিনা বলে? বন্ধুরি, আবার আচরণ করতে হবে কেমন করে? এই দুর্গাপুর তো সিটি,
সিটির বাইরে পড়ছে। ওমা, এত কাছে শহর সিটির বাইরে? আচ্ছা যা হোক, যেইটা হোক, সিটির বাইরে হলে ওইটা সিটি, ঠিক কিনা বলে? কারণ পরিবেশ অত্যন্ত চমৎকার, আপনাদের উপস্থিতিও চমৎকার। এই জন্য বলছি বন্ধু, একটা এক্সাম্পল আচরণ নিয়ে ছোট্ট, আমি আগেই বলেছি আলোচনা হবে টপিকস আকারে ছোট্ট ছোট্ট। যেমন ধরেন এই বাড়িটা একজনের হলো, বড়লোক 10 তলা বাড়ি বানাবে। সামনে ধরেন আধা ঘন্টা জায়গার মধ্যে একজন ভিখারি বসবাস করে, তার পিতৃসূত্রে সম্পত্তিটা পাওয়া। এখন বন্ধু বাড়িটার সংস্কার করবে, ধরেন 20 তলা 15 তলা ভবন বানাবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আপনাদের এরিয়া দিয়ে। আমার নবী জানিয়ে দিয়েছে, যখন তুমি 10 তলা বাড়ি বানাবে, তোমার বাড়ির আঙ্গিনায় যে ছোট্ট একটা ভিক্ষুক বসবাস করে, তুমি আগে গিয়ে তার সাথে একটু আলাপ করে নাও। কেন গো তার সাথে আলাপ করে নিব বন্ধু? কিতাব থেকে প্রমাণ, ইসলাম কত সুন্দর বন্ধু। এই গ্রামে যদি, এই দেশের মধ্যে যত কোটি মানুষ আছে তার চেয়ে ডাবল যদি মানুষ হয়, কখনো এই দেশের মানুষ দুঃখ কষ্ট এবং অভাব থাকার কথা না, যদি মানুষগুলো ইসলামের আইন মোতাবেক চলাফেরা করে। বলেন, এখনকার মানুষ মানুষকে বেশি কষ্ট দেয় নাকি মানুষের মন ভাঙ্গে না বেশি জোড়া লাগায়? কথা বলেন না কেন? আর যদি বন্ধু নবী বলেছে, কোন মানুষ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। আমার নবী বলে দিয়েছেন, তুমি তার সাথে একটু আলাপ করে নাও। কেন গো আলাপ করবো? কারণ তুমি যে 10 তলা বাড়ি বানাবে, 20 তলা বানাবে, এই বাড়ি বানাইলে তোমার সুবিধাটা যেমনি স্থায়ী হবে, ওই ভিখারির অসুবিধাটাও তেমনি স্থায়ী হবে 100 বছরের জন্য। ঠিক কিনা বলে? এই জন্য তুমি বড় বাড়ি বানানোর আগে তোমার আশেপাশে যে গরিব মানুষ, দুস্থ মানুষগুলো আছে, তাদের সাথে তুমি বসে একটা ফয়সালা করো, আমি ড্রয়িং করেছি এইভাবে বাড়িটা বানাবো, বানাইলে তোমাদের কোনো অসুবিধা হবে কিনা। যদি বন্ধু দুঃখী মানুষগুলো, গরিব মানুষগুলো যদি আফসোস করে, বলিব আপনি বড় লোক, আপনি যদি এমনি বাড়ি বানান আমাদের তো অসুবিধা হয়ে যাবে, ড্রয়িংটা একটু চেঞ্জ করে ফেলেন। ওই বড় লোক যদি ড্রয়িংটা বন্ধু চেঞ্জ করতে পারে, সেই ওই গরিবের সাথে ইহসান করলো, ভালো আচরণ করলো, এই আচরণের কারণে সে চলে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার এইগুলো আমাদের মধ্যে মনে রাখতে হবে। তবে অধীনস্থের প্রতি অত্যন্ত উত্তম আচরণ করতে হবে, মিসকিনদের প্রতি উত্তম আচরণ করতে হবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। আপনি যত বড় নামাজি, যত বড় ফরেজগারী হন না কেন, আচরণ যদি সুন্দর না হয়, কখনো জান্নাতের আশা করা যায় না। ঠিক কিনা বলে? আমার আলোচনাগুলো কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের দরকার না? আর জোরে বলেন, দরকার আছে না? এই আচরণ, সব দিকের আচরণ, রাস্তায় গেলে আচরণ একরকম হতে হবে। মুসলমান পরিচিত হোক অপরিচিত, দেখা মাত্র সালাম দিই। রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরিয়ে দিতে হবে। ঠিক না বলেন? আশেপাশে আপনার পড়োশী যখন থাকবে, আচরণের কথা বলছি, আপনি একটু পয়সাওয়ালা, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, রান্না করার সময় বিবিকে বলবেন, বিবি তরকারিতে একটু ঝোলটা বাড়িয়ে দাও, কারণ আমার আশেপাশে কিছু দুস্থ মানুষ আছে, আমি যেন বাটি ভরে তাদের ঘরে একটু পৌঁছে দিতে পারি। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে প্রত্যেকটা জায়গা প্লেস বুঝে নিজেরা উত্তম আচরণ করবেন, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর, কয়েক মিনিট লাগবে, একটা টপিকস আমি তোমাদেরকে দিব। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। জুলুম যারা করে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না, এবং তারা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না। আমি আপনাদেরকে একটু পুরনো কথা যদি মনে করিয়ে দেই বন্ধু, করোনা, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রনে যত মানুষ মারা গেছে সবগুলো কোটিপতি, লাখপতি। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা, একটা সিএনজি ওয়ালা বন্ধু, লোকাল কোনো প্লেসে কোনো মানুষ মারা যায়নি। এসি রুমের মানুষগুলো মারা গিয়েছে, কারণ তারা কখনো হাতের জোরে, কখনো পিস্তলের জোরে, কখনো টাকার জোরে, কখনো বন্ধু কৌশলের জোরে মানুষের উপর অত্যাচার জুলুম করে টাকার পাহাড় করেছে। এই জন্য তাদের টাকা তাদের জীবনের নিরাপত্তা দিতে পারলো না। এই জন্য আমি বলি বন্ধু, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। এই ধনী যদি দুনিয়ার ধনী হয়, কারণ দুনিয়ার ধনী সম্পর্কে আল্লাহ একটা মেসেজ দিয়েছে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখবেন, লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না।
আর গরিবদের দিকে যদি নজর দেই, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আজকের এই বাংলার জমিনে কোনো গরিব মানুষ দুঃখ ভোগ করতো না যদি বড় লোকগুলো বন্ধু চরিত্রবান হতো। কেনা বলেন? আমার আল্লাহ বলেছেন, আমার নবী বন্ধু উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমার নবীর হলো উত্তম চরিত্র। এখন বর্তমানে মুসলমানের দিকে যদি আমি নজর দেই, বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আমার নবী চরিত্রবান, আমরা হলাম চরিত্রহীন। আমাদের অবস্থা বন্ধু মোটেও ভালো না। বন্ধুরে এখনো সময় আছে, নিজেদেরকে বদলাও, নিজেদেরকে একটু শোধরাও, নাইলে এমন গজব আসবে রে বন্ধু। এই গোটা পৃথিবীর মানুষ যদি চায় রে, ওই তুরস্কের বন্ধু মানুষগুলোকে হেফাজত করতে পারবে না, সিরিয়ার মানুষকে হেফাজত করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক। এই আল্লাহর কৌশল জানে যদি বন্ধু কেউ ধরা পড়ে যায় রে, তাকে বাঁচানোর মতো কারো কোনো সামর্থ্য নেই, সাধ্য নেই। বন্ধু আমি কুমিল্লার ছেলে, তোমরাও কুমিল্লার ছেলে। আমি বড় আপন করে বন্ধু আলোচনা করছি, বড় ভালোবাসা নিয়ে বন্ধু আলোচনা করছি, যেন তোমরা কথাগুলো শুনে বন্ধু হৃদয়ে ধারণ করো, আর জীবনের পরিবর্তন যেন তোমাদের আলোচনার মাধ্যমে আসে। বন্ধু আমি একটা একটা করে তোমাদেরকে এক্সাম্পল দেব। জুলুমের মধ্যে অন্যতম একটা জুলুম যদি এখন আমি বলি, বন্ধু আমার নবী বলে দিয়েছেন, যারা চরিত্রহীন বন্ধু পায়ে ধরে বলবো, শত্রু মনে করে নয়, বাঁচানোর জন্য বন্ধু বলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের উত্তম চরিত্র মানুষের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি বরফে পানি লাগলে যেমনি কি হয়ে যায়, বরফ গলে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তম চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের বন্ধু। আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম। আমার নবী বলেছেন, ওই স্বামীটাই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি উত্তম যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী। আমার নবী বলে দিয়েছেন, উত্তম চরিত্র ভালো চরিত্র মানুষের গুনাহগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় বন্ধু, যেমনি বরফে পানি লাগলে যেমনি বরফটা গলে একেবারে বন্ধু কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়, শেষ হয়ে যায়। আমার নবী বলে দিয়েছেন, রে দুর্গাপুরের যুবক, আমার নবী বলে দিয়েছেন, নষ্ট চরিত্র মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেমনি ভাবে মধুর মধ্যে সিরকা পড়লে মধুটা নষ্ট হয়ে যায়। যুবক একটা কথাও আমার কোরআন হাদিসের বাইরে নয়, এবং সহিহ হাদিস থেকে বন্ধু সবগুলো কালেকশন করেছি। উত্তম চরিত্র আর উত্তম চরিত্র না, সেদিকে যদি একটু নজর দেই, বর্তমানে যুবক আমার সামনে ম্যাক্সিমামই পড়েছে জিন্স প্যান্ট, পড়েছে কিনা? আমি কি বলি তোমরা একটু ধৈর্য ধরে শোনো বন্ধু। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوءاتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলেছেন, আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, যা মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য, ইমানদারের জন্য ফরজ। বন্ধু আমি যদি ফরজ পোশাক, পুরুষের ফরজ, নারীদের শুধু ফরজ নয়, পোশাকের বন্ধু পুরুষের কিন্তু পর্দা করতে হয়। পুরুষরা ইমানদার যুবকেরা এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে তার পোশাকটা, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হলো ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক, এটা তাদের জন্য ফরজ। এখন বন্ধু লুঙ্গি বলো, প্যান্ট বলো, ট্রাউজার বলো, পায়জামা বলো, এর মধ্যে সবচেয়ে বেশি নোংরা পোশাক হলো জিন্স প্যান্ট। এটা উপর দিয়েও থাকে, এটা উপর দিয়েও থাকে নাভির নিচে, কারণ লজ্জাস্থান দেখা যায়। নিচে দিয়েও দেখে বন্ধু, টাকনুর নিচে শরীয়তের সীমানা লঙ্ঘন হয়ে যায়। যার পোশাকটা টাকনুর নিচে চলে যাবে, তার পোশাকটা বন্ধু অবৈধ হয়ে গেছে। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, আমার আল্লাহ তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদেরকে ক্ষমা করবে না। এই পোশাকের সবচেয়ে বড় অসুবিধা হলো বন্ধু, যখন একটা যুবক ছেলে প্যান্টটা পরে বন্ধু, এখন দেখি আবার দেখা যায় মাঝে মাঝে হাঁটুটা পুরোটা দেখা যায় সিরা প্যান্ট। এর যুবক কেন বুঝ
বুঝো না, এটা বেঈমান কাফেরদের একটা কৌশল, মুসলমানকে চরিত্রহীন বানানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য। যখন কোনো যুবক জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাবে বন্ধু, তার নামাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। বলো হুজুর কেন গো? কবুল না হওয়ার অন্যতম কারণ হলো বন্ধু, আল্লাহর বিধান হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। তোমরা বলবে যে হুজুর নিচে দিয়ে টাকনোর উপরে বটে তুলে ফেলবো, আমি মেনে নিলাম নিচে দিয়ে বইটা তুলে ফেলবা, কিন্তু উপরটা কেমন করে বৈধ করবা? হাজার চেষ্টা করলেও উপর দিকে উঠবে না, কারণ এই প্যানের জন্ম হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? বলে হুজুর পড়লেও সুবিধা কি? আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো, হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবী বললেন তুমি উজু করে আসো। তিনি নামাজ ভেঙ্গে বঞ্জু উজু করতে গেলেন, উজু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি আবার উজু করে আসো। এমনি করে করে বলতে বলতে হঠাৎ করে একজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো বারবার বলছেন তাকে উজু করার জন্য? আমার নবী বলতেছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কারণ নামাজ গ্রহণযোগ্য বানাতে হলে পোশাকেরও একটা বড় শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না, সঠিক পথে পরিচালনা করে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাল্লাব। ঠিক কিনা বলে? আর জোরে। এই পোশাক পরলে মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না, দেখা যায়। কথা বলেন না? এই যে দেখা গেল লজ্জাস্থান, আর একজন নারী হোক পুরুষ হোক আপনার লজ্জাস্থানের দিকে দেখলো, এই দেখার কারণে বন্ধু তার মনের করে নোংরামি তৈরি হবে। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? আপনি নিজেও পাপ করতেছেন, অন্যকেও পাপী বানাচ্ছেন। এইটা হলো বলে হুজুর পোশাকটা আবিষ্কার করেছে কেটা? বেঈমানরা আবিষ্কার করেছে। যেমনি করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করেছে, কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালের ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে, এখন নারী এবং পুরুষের জন্য লজ্জিত পোশাক আবিষ্কার করে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। তো বলেন গজব আসবে কি আসবে না? আবার আবু বকর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পোশাকটা টাইট করে উপরে রেখে দেই পরি গো, কিন্তু আমার মনের অজান্তে লুজ হয়ে নিচের দিকে চলে আসে, আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছে যারা ইচ্ছে করে অহংকার করে পড়ে তাদের জন্য সাজা। মনের অজান্তে যারটা নিচে চলে গেল, উপরে টেনে তুলে ফেললো মনে হওয়ার পরে, তাকে কোনো সাজার আওতায় আনা হবে না। লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, পায়জামা পরেন, ট্রাউজার পরেন, উপর দিয়ে নাভি বরাবর অথবা পরে নিচে দিয়ে কোনোভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, ওই টাকনোর নিচে গেলে আপনি জাহান্নামে চলে যেতে হবে। আরেকটা মেসেজ হলো, কখনোই তোমরা ইমানদাররা কখনোই তোমরা স্বর্ণ পরবা না, গলায় চেন, হাতি আংটি, কোনোভাবে এটা জায়েজ নেই। আর হলো কি লাল টকটকে লাল জামা। আমার নবীর একজন এক ব্যক্তি আমার নবীকে সালাম দিলেন, একবার নবী সালামের জবাব দেয় না, আরেকবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না, দুইবার সালাম দেওয়ার পরেও আমার নবী সালামের জবাব দিল না। তার কারণ কি? সে একবারে টকটকে লাল জামা পরেছে। টকটকে লাল জামা পরা মাকরুহি তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মা বোনেরা পড়তে পারবে, স্বর্ণ লাল জামা সব ওরা পড়তে পারবে, পুরুষ পড়তে মনে রাখবেন বেশি বেশি করে সাদা কাপড় পরবেন বন্ধু। এখান থেকে বের হয়ে গেলাম, আর পোশাক নিয়ে বলবো না। যদি ভালো লাগে আগামী দিন থেকে বন্ধু পোশাকের পবিত্রতা আপনি ধরার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, পারবেন না? না পারবো ইনশাআল্লাহ। এই পোশাকটা কি এতটাই নেয়ামত যে এই লজ্জিত অপমানিত পোশাকটা ছাড়া যাবে না? কথা বলেন না কেন? আমার দায়িত্ব আমি পালন করেছি। সেকেন্ড টাইম যদি বলি বন্ধু, আপনাদের এলাকাতে বিয়ে শাদী যখন হয়, আনন্দ উৎসব যখন, বিয়ে শাদী যখন হয়, তখন আপনারা নাচ গান করেন কিনা? গান বাদ্যযন্ত্র হয় কিনা? The music and musical instrument will be increased. কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। বলবো গান নিয়ে একটু বলবো, বিশেষ করে যুবকরা মনে হয় কষ্ট পাবে। তোমরা যদিও কষ্ট পাও, কিন্তু সবাই কষ্ট পাইলেও দু চারজন অন্তত পক্ষে শান্তি পাবে।
যে আজকে একটা সত্য মেসেজ দিয়ে গেছে, পেয়ে গেলাম, আজকে না হয় কালকে তার মধ্যে হেদায়েতের প্রভাব পড়তেই, কারণ হেদায়েত করার মালিক কে? আল্লাহ। বন্ধুরে আমার, গান নিয়ে যদি একটু বাদ্যযন্ত্র, ঢোল বলেন, তবলা বলেন, বেহেরা বলেন, তানপুরা বলেন, রোলিন বলেন, কত মিউজিক আছে না নাই? অশ্লীল শব্দ দ্বারা এই মিউজিকের তালে তালে গান কয় আছে না নাই? বন্ধুরে আমার, ছোট্ট ছোট্ট করে আমি আপনাদেরকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন, 3টা হাদিস শরীফ বলবো। আমার নবী জানিয়ে দিয়েছেন, মাঠের মধ্যে পানি দিলে মাঠে যেমনি ফসল জন্ম হয়, মানুষের মনের করে গান থেকে তেমনি নোংরামি জন্ম হয়। আমার নবী বলেছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ। আর অনেকে মন দিয়ে বন্ধু কান লাগায়া গান শোনে। আমার নবী জানিয়ে দিয়েছেন, কান লাগায়া প্রাণ খুলে গান শোনা ফাসিকদের কাজ। অনেকে গানটা শোনার পরে বলে খুব ভেরি ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ বলেন না কেন? গান এরকম বলে কি বলে না? শোনার পরে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে এমন বলে। নবী বলেছেন, বন্ধু গান থেকে যারা মজা নিল তারা যেন কুফরি করে ফেললো। গানের আসে যাওয়া পাপী লোকেদের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া বন্ধু কুফরির অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হাদিস শরীফ বন্ধু আপনাদেরকে শোনাবো। আমার নবী বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ও বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন, তারা মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন, তারা রিসালাত মানবে। ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। আমার নবী বললেন, আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো নবী? আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। নবী গো, কেন গো? আমার নবী বলেছেন, তারা গানের আসর বসাবে এবং মদের আসর চলবে। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আমার নবী গাছের ডালায় স্পর্শ করলেন, করতে দেরি পাকা লাড়া লাগলে আরো বেশি পড়ে না? আমার নবী ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যরকে। আবু যরকে যখন ডাক দিল, এবার আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতা কেমন করে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে যখন আল্লাহর দিদারের আশায় আল্লাহ করি না, মানুষ আসেনি আলোচনা শুনবনি, তখন তিনি কনফিডেন্সলি বলেছিল যে, হুজুর একবার এসে দেখেন, আপনার ভালোবাসার কমতি হবে না, সেটাই সত্য হয়ে গেল। আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন, জোরে বলেন না মারহাবা। এই নষ্ট কাজ, এই পথভ্রষ্ট কাজ, এই ট্রেনিং আমাদেরকে বিদুর্মীরা দিচ্ছে। আল্লাহ বলেছেন, বিদুর্মীরা আমাদের শত্রু। বিদুর্মীরা কি? শত্রু। গান বাজাবেন? এই প্যান পরবেন? মা বাবার সাথে খারাপ আচরণ করবেন? Paradise of the child under the feet of the mother. Innal jannata tahta aqdamil ummihatikum. তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। কথা বলেন না কেন? আজকের ছেলেরা মা বাবাকেও তো ভালোবাসতে চায় না। কারণ কি জানেন? কারণ সমস্যা হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আপনাদেরকে ঈমানদার হতে হবে। আর ঈমানদার কারা জানেন? যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে। জানের চেয়ে বেশি ভালো। আলোচনা তো অনেক হয়ে গেছে, শেষ করে দিই। আর একটু করবো? সবাই শুনবেন? শোনার ইচ্ছা আছে সবার?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম রেডি। ইনশাআল্লাহ আমরাও রেডি হই, ইনশাআল্লাহ। আপনারা অনেক অ্যাক্টিভ, আল্লাহ আরো অ্যাক্টিভ করে দেখ। আমিন, আরো জোরে বলেন আমিন। এই আমি বুঝতে পারছি তো। আমার দিকে তাকান, মা বাবাকে ভালোবাসতে হবে না?